করতে গেছেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর খনন করার পরে কবরকে ডাক দিয়ে বলে, রে কবর, তোমার মাঝে আজকে এমন একটা লোককে রাখা হবে, এমন একটা মানুষকে রাখা হবে, তার পরিচয়টা তুমি শুনে নাও। তিনি দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, তিনি হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতিমাতুজ জোহরা। এর কবর, তুমি এর সঙ্গে ভালো পরিচয়, ভালো ব্যবহার করো। কিছুক্ষণ পর আবু যর গিফারী ডাক দিয়া বলো, কবর, আজকে তোমার মাঝে এমন একজন ব্যক্তিকে রাখা হবে, দুনিয়ার কোন নবী তার স্ত্রী জান্নাতের কোন সরদার হতে পারে নাই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে সমস্ত যুবতী মহিলাদের জান্নাতের সরদারিনী বানায়া দিছে। কবর, তোমাকে আজকে তোমার মাঝে এমন এক ব্যক্তির রাখা হবে, দুনিয়ার কোন নবীর সন্তান পর্যন্ত জান্নাতের সরদার হতে পারে নাই। এই ব্যক্তির দুইটা সন্তানই জান্নাতের সরদার হয়ে যাবে। হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবর, কিছুক্ষণ পরে কবর থেকে একটা আওয়াজ আসে আর বলে, ও আবু যর, শোনো। কবরের মধ্যে কে? রাসূলুল্লাহর মেয়ে। কবরের মধ্যে কে? হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। এই পরিচয় দিয়া আমার থেকে বাঁচা যাবে না। আমার থেকে যদি বাঁচতে হয়, তাহলে যারা আমল ভালো হবে সেই বেঁচে যাবে। ও দুনিয়ার মানুষের দল, একটু চিন্তা করিয়া দেখো, যদি রাসূলুল্লাহর মেয়েকে এই কথা বলে, যদি ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে এই কথা বলে, ও বাবা, আমি তুমি কে, কি পরিচয় আমার তোমার আছে? আরে আমরা তো জীবন ভরিয়া শুধু গুনাহ করলাম আর নাফরমানি করিয়াই গেলাম। যদি অন্ধকার কবরে চলিয়া যায়, কি অবস্থা হবে? অন্ধকার ওই কবরেতে নাই রে বন্ধু কেহ, আজকে যাদের বাক্স বন্ধু, খবরেতে যাবে না তো কেহ। দালান কোটা, টাকা পয়সা, জায়গা জমি নিয়া তুমি করছো বাহাদুরি, চক্ষু দুইটা হইলে বন্ধ, এই দুনিয়ায় রবে সবই পরি। আইসো একা, যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। ৩.৫ হাত মাটির নিচে হবে তোমার আমার বিছানা। চক্ষু দুইটা হইলে বন্ধ, কেউ তো ঘরে রাখবে না। সবাই মিলে লইবে কোলে, নিয়ে যাবে কবরখানায়। ও বাবা, ও আমার বন্ধুগণ, চোখ দুইটা একটু বন্ধ করিয়া চিন্তা করো, দুনিয়ার বাহাদুরি কয়দিন করবা? দুনিয়ার মধ্যে আর কত অহংকার করে চলবা? মৌত তো একদিন তোমার আপনাকে ঘিরে ধরবে। এই বিল্ডিং ওয়ালা তোর বিল্ডিং এর ভিতরে ঢুকাবে না, ওই টাকাওয়ালা তোর টাকা তোর কোনো কাজে আসবে না, এ ক্ষমতাওয়ালা তোমার ক্ষমতাও তো তোমার কোনো কাজে আসবে না। মাওলার দরবারে একমাত্র ঈমান এবং আমল ছাড়া আর কোনো কিছু কাজে লাগবে না। এই যুবক ভাই, এই বৃদ্ধ বাবাজি,
ও পদ্মার অন্তরের মা, পাও দুইটা আমার কাছে দাও, আমি তোমার পায়ে ধরি, হাতে ধরে বলি মা। এ যুবক ভাই, এ যুবক বাবাজি, মুরব্বী বাবাজি, তোমার হাতে ধরে পায়ে ধরে বলি, আজ থেকে ওয়াদা করার নামাজ ছাড়বা না, আজ থেকে ওয়াদা করো আর জিনা করবা না। হে যুবক, আজ থেকে ওয়াদা করো বেপরদা হবা না।